নোয়াপাড়াতে থাকতে একদিন মাঝরাতেই হঠাৎ করে হাঁটতে বের হয়েছিলাম। বলতে পারেন মাঝরাতের ঘোরাঘুরির একটা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটা। তো তার সাথে থাকবে অনেক অনেক জায়গা। নোয়াপাড়াবাসীর অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপু নোয়াপাড়ার আমিনা মাদ্রাসা দেখতে চাই, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আবার অনেকে বলেছিলেন যে নোয়াপাড়া নদীর ঘাট দেখতে চাই। তো আজকে কিন্তু সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নবরাতে থাকলে কিন্তু আমরা হুটহাট করে মাঝরাতে ভাই বোনেরা মিলে হাঁটতে ঘুরতে বেরিয়ে পড়ি। তো সেদিনও ঠিক এমনটাই হয়েছিল। আর যেহেতু আমাদের বাসাটা একদম নবরার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই, তো আমরা কিন্তু ডিরেক্ট চলে গিয়েছিলাম নবরা কলেজ রোডের দিকে, কারণ রাতের কলেজ রোডের রাস্তাটা অনেক বেশি সুন্দর, লোকজনের কোনো বাড়তি চাপ থাকে না, ঘোরাফেরার জন্য বা হাঁটার জন্য খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়, সাথে দমকা হাওয়া থাকে, সব মিলিয়ে খুবই সুন্দর একটা ভাইবস আসে। তো সেজন্যই গিয়েছিলাম। তো বাসা থেকে আর কি বের হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যখন পার হচ্ছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম। তো আপনারা যারা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বুইকড়া সরকারি হসপিটাল দেখতে চেয়েছিলেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। হসপিটাল রোড ক্রস করে চলে এসেছিলাম খুবই সুন্দর একটা জায়গায়। এখন আপনারা যে রাতের রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই মূলত আপনার কলেজ রোডের রাতের রাস্তা। দেখুন কি সুন্দর লাগছিল। রাস্তায় একটা স্ট্রিট লাইট জ্বলছিল, রাস্তা তো সম্পূর্ণই ফাঁকা, জাস্ট আমরা ভাই বোনেরা মিলে ছিলাম, সাথে আমার আপুর মেয়েও ছিল। তো স্ট্রিট লাইটের সাথে এই যে আমি হাতের খুব সুন্দর একটা ভিডিও করে নিয়েছিলাম। অবশ্য এই টাইপের ভিডিও আমি সচরাচর করেই থাকি। আপনারা যারা আমার পেজের নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আমি এই হাতে চুড়ি পরলে বা এরকম হাত নাড়িয়ে ভিডিও করতে, রং করতে অনেক বেশি পছন্দ করি। এটা অনেকেই পজিটিভলি নেন, আবার অনেকে নেগেটিভলি নেন। তবে আমি আসলে নেগেটিভিটির কিছু খুঁজে পাই না এরকম ভিডিও করাতে। তারপরেও যার যেমন মানসিকতা সে আসলে তেমনভাবেই নিবে। তো যাই হোক, তেমন কথা নাই বলি আর। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের নবরা কলেজ রোডের রাতের রাস্তা কি সুন্দর লাগছিল দেখতে। আর আমি বারবার আর কি স্ট্রিট লাইটের আলোর প্রেমে পড়ে যাচ্ছিলাম। এখানে যে কি সুন্দর ভিডিও আসছিল, আমি বারবার হাত নেড়ে এই আলোর নিচে ভিডিও করছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে নবরা কলেজ রোডের সেই পরিচিত একটা ভাইরাল রাস্তা বলা চলে, নবরাবাসীর খুবই পরিচিত একটা রাস্তা। এই রাস্তাটা যদি আপনার পরিচিত হয়ে থাকে তবে অবশ্যই এই ভিডিওতে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তারপর আমি একা না, আমার সাথে এই যে আমার আপুর হাত নিয়ে দুইজনে মিলে হাত ধরাধরি করে রং করে ভিডিও করছিলাম আর হাঁটছিলাম। কিন্তু রাস্তায় দেখুন তখন কিন্তু কেউ ছিল না। মানে একটা মেয়ে কতটা রং জানলে মাঝরাতে বেরিয়ে পড়ে হাঁটাহাঁটি বা ঘোরাঘুরির উদ্দেশ্যে। তারপর ভালো আমাদের বডিগার্ড ছিল, আমাদের বড় ভাই ছিল সাথে, সেজন্য খুব একটা প্রবলেম হয়নি। আমাদের ভয়টাও খুব কম লেগেছিল, কারণ আমাদের ভাই অনেক সাহসী। আমাদের রং করা তো শেষই হচ্ছিল না, পরে এক পর্যায়ে আমার ভাই রাগারাগি শুরু করে দেয়। তো তারপর আবার বাসার উদ্দেশ্যে ব্যাক করি। কলেজ রোড থেকে বাসার উদ্দেশ্যে আসতে গেলে অবশ্যই আমাদের নপরার গার্লস স্কুল আর আমিনা মাদ্রাসা ক্রস করে আসতে হবে। তো আমিনা মাদ্রাসা যারা দেখতে চেয়েছিলেন বা দূরে থেকেও যারা আমিনা মাদ্রাসার এই রাস্তাটাকে অনেক বেশি মিস করেন তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। এটা কিন্তু আমাদের নপরার আমিনা মহিলা মাদ্রাসার রাতের চিত্র। এই মাদ্রাসাটা মূলত একটা কওমি মাদ্রাসা, যারা নোয়াপাড়াবাসীরা আছেন তাদের কাছে খুবই পরিচিত এবং এই রাস্তাটাও খুবই পরিচিত। এই যে আমার ভাই আগে হাঁটছিল আর আমি এই যে রাস্তার পথের ধারে পড়ে থাকা ফুল, এগুলো যে কি সুন্দর সুবাস ছড়াচ্ছিল, তো আমি দেখে লোকটা সামলাতে পারলাম না, ছোট্ট একটা ভিডিও করে নিয়েছিলাম। এই যে ফুল খুঁজছিলাম তখন এই ভিডিওগুলো করেছিলাম, সব মিলিয়ে খুবই সুন্দর লাগছিল। আর এই ফুলগুলো অনেকক্ষণ ধরে আমার হাতে রেখে দিয়েছিলাম, খুব সুন্দর সেন্ট বের হচ্ছিল। এই ফুলের সুবাসটা আসলেই কিন্তু একটা অন্যরকম সুন্দর। আমি যদি খুব ভুল না করি তবে এগুলো কিন্তু শিউলি ফুল, খুবই সাধারণ তবে অসম্ভব সুন্দর। তো আমার মতো কার কার এই শিউলি ফুলগুলো পছন্দ অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুব বেশি পছন্দ, তা না হলে কি বলুন এই মাঝরাতে কেউ বাসায় আসা বাদ দিয়ে এই ফুল খোঁটাখুটি শুরু করে। তো তারপর বাসায় আসতে না আসতে আমাদের প্ল্যানিং চেঞ্জ হলো। ভাবলাম যে চা যখন খেতেই পারলাম না কলেজ রোড থেকে, তাহলে নদীর ঘাট থেকে চা খেয়ে যাই। আর এটা কিন্তু বলতে গেলে প্রায় মধ্যরাতের একটা চিত্র নপরা নদীর ঘাটের। তো আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন একদমই কোলাহল মুক্ত, যানজট মুক্ত বলা চলে একটা নদীর ঘাট। নৌকা একদম ঘাটে বাঁধা ছিল, মাত্র 2টা নৌকা ছিল নদী পারাপারের জন্য, এবং মাঝরাতেই দেখলাম যে সেই 2টা নৌকাতেই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তবে এই 2টা নৌকা পার হলে কিন্তু ঘাটে আর কোনো লোকজন ছিল না বললেই চলে, আপনারা হয়তো বা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। তো সব মিলিয়ে খুব সুন্দরভাবে আমরা রাতের ভাইবসটা এনজয় করেছিলাম, ভাই বোনেরা মিলে অনেক ঘোরাঘুরি করেছিলাম। তো ভাবলাম যে এই সুন্দর মুহূর্তটা স্মৃতি করে রাখি, আপনাদের সাথেও শেয়ার করি, সেজন্যই মূলত এই ভিডিওটা পোস্ট করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।